ओम शांति 1-5-2025 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, তোমরা বেহদের বাবার কাছে বেহদের বর্ষা নিতে এসেছো। তো আমরা কোথায় এসেছি? বেহদের বাবার কাছে এসেছি বেহদের বর্ষা মানে বেহদের সম্পত্তি নিতে। এখানে হদের কোনো ব্যাপার নেই। তোমরা বড় উমঙ্গ উৎসাহে বাবাকে ইয়াদ করো, তাহলে পুরানো দুনিয়া ভুলে যাবে। প্রশ্ন, কোন এক কথা তোমাদের বারবার নিজেকে ঘোটকর পক্কি করনি চাহিয়ে? বারবার কোন কথা মনে করে করে পাক্কা করতে হবে? উত্তর, আমি আত্মা, আমি পরমাত্মা বাবার থেকে বর্ষা নিচ্ছি। আত্মা হলো বাচ্চা আর পরমাত্মা হলো বাবা। এখন বাচ্চা আর বাবার মেলা হচ্ছে, মেলা মানে মিলন। এই কথা বারবার ঘোট ঘোট করে পাক্কা করো। যত আত্ম অভিমানী হতে থাকবে তত দেহ অভিমান মিটতে থাকবে। আত্ম অভিমানী যত হতে থাকবো তত দেহ অভিমান মিটতে থাকবে। গীত, जो पिया के साथ है उनके लिए बरसात है। ওম শান্তি। বাচ্চারা জানে যে আমরা বাবার সাথে বসে আছি। এ হলো বড় থেকে বড় বাবা, সবার বাবা। বাবা এসেছে, বাবার থেকে কি পাওয়া যায় এটা তো প্রশ্নই উঠতে পারে না। বাবার থেকে পাওয়াই যায় বর্ষা মানে সম্পত্তি। এ হলো সবার বেহদের বাবা, যার থেকে বেহদের সুখ বেহদের প্রপার্টি পাও। আর দুনিয়ায় তো হদের মিল্কিয়াত মানে হদের সম্পত্তি। কারো কাছে 1000, কারো কাছে 5000 থাকবে, কারো কাছে 10, 20, 50 কোটি আরব থাকবে। এখন সেগুলো তো সব হলো লৌকিক বাবা আর হদের বাচ্চা। এখানে তোমরা বাচ্চারা বোঝো আমরা বেহদের বাবার কাছে এসেছি বেহদের প্রপার্টি নিতে। মনের মধ্যে আশা তো থাকে না, স্কুল ছাড়া আর সিবায়ে স্কুলকে মানে স্কুল ছাড়া অন্য কোনো সৎসঙ্গ আদিতে কিন্তু কোনো আশা থাকে না। স্কুলেই একমাত্র আশা থাকে যে আমি এটা পড়ে এটা হব। তো সৎসঙ্গে বলে শান্তি চাই, তো সেটা তো পাবে না। এখানে তোমরা বাচ্চারা বোঝো আমরা এসেছি বিশ্ব নতুন দুনিয়ার মালিক হতে। না হলে এখানে কেন এসেছি? বাচ্চা কত বৃদ্ধি পাচ্ছে, তাই না? দিন প্রতিদিন বাবার বাচ্চা কত বৃদ্ধি পাচ্ছে। বলে বাবা আমি তো বিশ্বের মালিক হতে এসেছি, হদের কোনো ব্যাপারই নেই এখানে। বাবা আমি তোমার থেকে বেহদ স্বর্গের বর্ষা নিতে এসেছি। কল্পে কল্পে আমরা বাবার থেকে বর্ষা নিই, তারপরে মায়া বিড়াল ছিনিয়ে নেয়। তাই একে কি বলা হয়? হার জিতের খেলা। বাবা বসে বাচ্চাদের বোঝায়, বাচ্চারাও নাম্বার বার বোঝে, সবাই একই রকম বোঝে না। তো এখানে তো কোনো সাধু সন্ত নেই। যেরকম তোমরা কাপড় পরেছ সেই রকম এই ব্রহ্মা বাবাও পরেছে। কাপড় মানে ড্রেস, মানে এখানে কোন ড্রেস? শরীররূপী। তো এ তো বাবা না। কেউ জিজ্ঞেস যদি করে তুমি কার কাছে যাও, বলো আমরা বাপ দাদার কাছে যাই। এটা তো ফ্যামিলি হয়ে গেল না। কেন যাও, কি নিতে যাও, এটা তো আর কেউ বোঝে না। বলতেই পারবে না যে আমরা বাপ দাদার কাছে যাই। বর্ষা তার থেকে পাই। দাদার প্রপার্টির ওপর সবাই হকদার থাকে। দাদা মানে দাদু, তাহলে শিব বাবা আমাদের দাদু। শিব বাবার অবিনাশী বাচ্চা আত্মা তো আমরা অবশ্যই। আবার প্রজাপিতা ব্রহ্মার যখন আমরা সন্তান হয়ে যাই তখন আমরা শিব বাবার নাতি নাতনি হয়ে যাই। এখন তোমরা জানো আমরা হলাম আত্মা। এটা তো খুব পাক্কা একদম মানে মনে রাখা উচিত। আমরা আত্মারা পরমাত্মা বাবার থেকে বর্ষা নিচ্ছি। আমরা আত্মারা বাবার সাথে এসে মিলেছি। আগে তো শরীরের ভান ছিল আমাদের, অমুক অমুক নামের ব্যক্তি প্রপার্টি নেয়। এখন তো হলাম আত্মা,
পরমাত্মার থেকে বর্ষা নিচ্ছি। আত্মারা হলো বাচ্চা, পরমাত্মা হলো বাবা। বাচ্চা আর বাবার অনেক সময় পরে মেলা লাগছে, অনেক সময় মানে 5000 বছর পরে একবারই এই মেলা লাগে, মানে কল্পের সঙ্গম যুগে। ভক্তি মার্গে আবার অনেক আর্টিফিশিয়াল মেলা লাগতে থাকে। এটা হলো সব থেকে ওয়ান্ডারফুল মেলা, আত্মা পরমাত্মার মেলা। আত্মা পরমাত্মা আলাদা ছিল অনেক কাল। কারা আলাদা ছিল? তোমরা আত্মারা। এটাও তোমরা বোঝো, আমরা আত্মারাই নিজের সুইট সাইলেন্স হোমে ছিলাম। এখন এখানে পাঠ বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে গেছি, তো সন্ন্যাসী গুরু আদির কাছে গিয়ে শান্তি চায় সবাই। ভাবে তারা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যায়, তার থেকে শান্তি পাবো। ভাবে যে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গেলে শান্তি পাওয়া যায়, কিন্তু এরকম না। এখন তো সবাই শহরে চলে এসছে। ওই সাধু সন্ন্যাসীরা জঙ্গলে গুফা খালি পড়ে আছে, গুরু হয়ে বসে আছে। না হলে তাদের তো নিবৃত্তি মার্গের জ্ঞান দিয়ে পবিত্রতা শেখানো উচিত। আজকাল তো দেখো ওই সন্ন্যাসীরাও বিয়ে করাচ্ছে। তোমরা বাচ্চারা তো নিজের যোগ বলের দ্বারা নিজের কর্মেন্দ্রিয়কে বশে করো। কর্মেন্দ্রিয় যোগ বলে শীতল হয়ে যায়, কর্মেন্দ্রিয়ে চঞ্চলতা থাকে না। এখন কর্মেন্দ্রিয়ের উপর জিত পেতে হবে, যাতে কোনো চঞ্চলতা না চলে। যোগ বল ছাড়া কর্মেন্দ্রিয়কে বশ করা ইম্পসিবল। বাবা বলে কর্মেন্দ্রিয়ের চঞ্চলতা যোগ বলের দ্বারাই দূর হবে। যোগ বলে শক্তি আছে না, এতেই বড় মেহনত। আগে গিয়ে কর্মেন্দ্রিয়ার চঞ্চলতা একদম থাকবে না। সত্য যুগে তো কোনো গন্দি বিমারি হয়ই না। এখানে তোমরা কর্মেন্দ্রিয়কে বশ করে যাও, তাই কোনো খারাপ ব্যাপার ওখানে হয়ই না। ওটার নামই হলো স্বর্গ। তাকে ভুলে যাওয়ার কারণেই তো মানুষ কি বলে দিয়েছে, লাখ লাখ বছর এখনো পর্যন্ত মানুষ মন্দির বানাচ্ছে। যদি লাখ বছর হয়ে যায় তাহলে তো কোনো কথাই মনে থাকবে না। এই মন্দির আদি কেন বানায়? তো সত্যযুগে কর্মেন্দ্রিয় শীতল থাকে, কোনো চঞ্চলতা থাকে না। আর শিব বাবার তো কর্মেন্দ্রিয়াই নেই। বাকি আত্মার মধ্যে জ্ঞান তো সারা আছে না, সে হলো শান্তির সাগর, সুখের সাগর। মানুষ বলে কর্মেন্দ্রিয় বশ হতে পারে না। বাবা বলে যোগ বলের দ্বারা তোমরা কর্মেন্দ্রিয়কে বশ করো, বাবার ইয়াদে থাকো। কোনো বেকায়দা কাজ কর্মেন্দ্রিয় দ্বারা করো না। এই রকম লাভলি বাবাকে ইয়াদ করতে করতে প্রেমে চোখে জল চলে আসা উচিত। আত্মা পরমাত্মার মধ্যে লীন তো হয় না। আত্মা কি পরমাত্মার মধ্যে লীন হয়? হয় না। বাবা একবারই এসে মেলে, যখন শরীর লোন নেয় তো এই রকম বাবার সাথে কত ভালোবেসে চলা উচিত। বাবার উছাল আসে না, ব্রহ্মা বাবার, ওহো শিব বাবা আমাকে বিশ্বের মালিক বানায়, তাহলে এগুলো ধন সম্পত্তি কি করব? ছোড়ো, সব ছাড়ো। যেরকম পাগল হয় না, সবাই তখন বলতে লেগে গেছিল যে এই লেকরাজের কি হলো, বসে বসে ধান্দা আদি সব ছেড়ে চলে এসেছে। খুশির পাড়া চড়ে গেছিল, সাক্ষাৎকার হচ্ছিল যে রাজত্ব পাবো সত্যযুগের, কিন্তু কিভাবে পাবো, কি হবে, এগুলো কিচ্ছু জানতো না। শুধু সাক্ষাৎকারের দ্বারা খুশি হয়েছিল, ব্যাস পাবো। সেই খুশিতে সব ছেড়ে দিয়েছিল। তারপরে ধীরে ধীরে নলেজ পেতে থাকলো। তোমরা বাচ্চারা এখানে স্কুলে আসো তো এম অবজেক্ট তো আছে না, এটা হলো রাজযোগ। বেহদের বাবার থেকে রাজাই নিতে আসো তোমরা। বাচ্চারা জানে আমরা তার থেকে পড়ি। যাকে ইয়াদ করতাম যে বাবা এসে আমার দুঃখ দূর করো, সুখ দাও, বাচ্চারা বলে আমি যেন শ্রীকৃষ্ণের মতো সন্তান পাই। আরে সেটা তো বৈকুণ্ঠে পাবে না, কৃষ্ণ বৈকুণ্ঠের। তাকে তোমরা দোলনায় দোলাও তো তার মতো বাচ্চা তো বৈকুণ্ঠেই পাবে না। এখন তোমরা বৈকুণ্ঠের বাদশাহী নিতে এসেছো, সেখানে নিশ্চয়ই প্রিন্স প্রিন্সেসই পাবে, রাজকুমার রাজকুমারী, পবিত্র বাচ্চা পাবে। এই আশও তোমাদের পুরো হয়ে যায় ওখানে। এমনিতে তো প্রিন্স প্রিন্সেস এখানেও অনেক আছে, কিন্তু তারা নরকবাসী, তোমরা চাও স্বর্গবাসীকে।
পড়াটা তো খুব সহজ। বাবা বলে তোমরা অনেক ভক্তি করেছো, ধাক্কা খেয়েছো, তোমরা কত খুশি খুশি তীর্থ আদিতে যাও, অমরনাথে যাও, ভাবে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছে। অমরনাথের সত্যিকারের কথা কিন্তু তোমরা এখনই শোনো। এইটা আমরা এখন যেটা শুনছি এটাই অমরনাথের অমর কথা। এটা তো বাবা বসে তোমাদের শোনায়। তোমরা আসোই বাবার কাছে। জানো এটা হলো ভাগ্যশালী রথ, মানে ব্রহ্মার শরীরটা। এই শরীরকেই শিব বাবা লোন নিয়েছে। আমরা শিব বাবার কাছে যাই, তার শ্রীমতেই আমরা চলবো। কিচ্ছু যদি জিজ্ঞেস করতে হয় তো বাবাকে জিজ্ঞেস করতে পারো। বলে বাবা আমি বলতে পারি না, এটা তো তোমরা পুরুষার্থ করো। এখানে বাবা কি করবে? অনেকে বলে বাবা আমি জ্ঞান দিতে পারি না, তো বাবা কি করবে? পুরুষার্থ করো। বাবা তোমাদের বাচ্চাদের শ্রেষ্ঠ হওয়ার সহজ রাস্তা বলে। এক তো কর্মেন্দ্রিয়কে বশ করো, আর একটা দৈবী গুণ ধারণ করো। তো কেউ যদি গুসা আদি করে, রাগ আদি করে, তো শুনো না, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দাও। যেই খারাপ কথা, ইভিল কথা তোমার শুনতে ইচ্ছে করে না, সেটা শুনোই না। দেখো পতি ক্রোধ করে, মারে, তাহলে কি করা উচিত তোমার? যখন দেখছো পতি গুসা করছে, তো তার উপর ফুল বর্ষাও, হাসতে থাকো। যুক্তি তো অনেক আছে, কামেশু ক্রোধেশু হয় না? তো তুমিও ক্রোধ করো না, তুমি হাসতে থাকো। অবলারাই তো ডাকে, এক দ্রৌপদী না, সবাই দ্রৌপদী। এখন বাবা এসেছে নঙ্গন হাওয়া থেকে বাঁচাতে। বাবা বলে এই মৃত্যু লোকে তোমাদের এটা অন্তিম জন্ম। আমি তোমাদের বাচ্চাদের শান্তিধামে নিয়ে যেতে এসেছি। সেখানে পতিতাত্মা তো যেতে পারবে না না শান্তিধামে, তাই আমি এসে সবাইকে পাবন বানাই। যে যে পাঠ পেয়েছে সেই পাঠ পুরো করে সবাইকে এখন কোথায় যেতে হবে? ফেরত পরমধামে। সারা ঝাড়ের রাজ তোমাদের বুদ্ধিতে আছে। বাকি ঝাড়ের পাতা থরেই কেউ গুনতে পারে? কত আত্মা তো গুনতে পারবে কেউ? তো বাবাও মূল কথা বোঝায় বীজ আর ঝাড়। বাকি মানুষ তো ঢের আছে। এক একজনের মনকে কি থরেই বসে বাবা জানবে? মানুষ ভাবে ভগবান তো অন্তর্যামী, প্রত্যেকের মনের কথাকে জানে। তো এগুলো সব হলো অন্ধশ্রদ্ধা। বাবা বলে তুমি আমাকে ডাকোই, এসে আমাকে পতিত থেকে পাবন বানাও, রাজযোগ শেখাও। এখন তোমরা রাজযোগ শিখছো। বাবা বলে আমাকে ইয়াদ করো। বাবা এই মত দেয় না, বাবার শ্রীমত আর গতি সব থেকে আলাদা। মত মানে রায়, যার দ্বারা আমাদের সদ্গতি হয়। সেই এক বাবাই আমাদের সদ্গতি করে, অন্য কেউ না। এই সময়ই তাকে ডাকে সবাই। সত্যযুগে তো কেউ ডাকেই না। এখনই বলে সবার সদ্গতিদাতা এক রাম। যখন মালা ফেরে, তো মালা জপতে জপতে যখন ফুল আসে, তো তাকে রাম বলে চোখের উপর লাগায়। তো জপতে তো হবে সেই এক ফুলকেই। ফুলটা হলো শিব বাবা, বাকি হলো সব তার পবিত্র রচনা। মালাকে তোমরা ভালোভাবে জেনে গেছো। যে বাবার সাথে সার্ভিস করে তারই এই মালা সেই মালার দানা হতে পারে। শিব বাবাকে রচয়িতা বলা যায় না, কালকেও বাবা বলেছে। রচয়িতা হলে তো প্রশ্ন উঠবে যে কবে রচনা করেছে। প্রজাপিতা ব্রহ্মা এখন সঙ্গমেই ব্রাহ্মণকে রচে না। শিব বাবা রচনা তো অনাদি, ওটা তো অনাদি, ওটা সৃষ্টি নেই, ধ্বংস নেই। শুধু পতিত থেকে পাবন বানানোর জন্যই বাবা আসে। এখন তো এটা পুরানো দুনিয়া, নতুন দুনিয়ায় থাকে দেবতারা। এখন শূদ্রকে দেবতা বানাবে কে? এখন তোমরা আবার হও। জানো বাবা আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে দেবতা বানায়। এখন তোমরা ব্রাহ্মণ হচ্ছ, দেবতা হওয়ার জন্যই তোমরা ব্রাহ্মণ হয়েছ। মনুষ্য সৃষ্টি রচনেওয়ালা কে? ব্রহ্মা হয়ে গেল, যে মনুষ্য সৃষ্টির হেড। বাকি আত্মাদের অবিনাশী বাবা তো শিবই। এগুলো সব নতুন কথা তোমরা শোনো। যে বুদ্ধিমান সে তো ভালোভাবে এগুলো ধারণ করবে। আস্তে আস্তে তোমাদের বৃদ্ধি হতে থাকবে। এখন তোমাদের বাচ্চাদের স্মৃতি এসেছে। কি স্মৃতি? যে আমরা আসলে দেবতা ছিলাম, তারপর 84 জন্ম কিভাবে নি, এগুলো সব রহস্য তোমরা জানো। বেশি কথায় যাওয়ার দরকারই নেই। বাবার থেকে পুরো বর্ষা নেওয়ার জন্য মুখ্য কথা বাবা বলে, এক তো আমাকে ইয়াদ করো,
আর একটা পবিত্র হও। সদর্শন চক্রধারী হও আর নিজের মতো অনেককে বানাও। কত সহজ, শুধু ইয়াদটাই টেকে না। নলেজ তো খুব সহজ। এখন পুরানো দুনিয়া শেষ হবে, তারপর সত্যযুগে নতুন দুনিয়ায় দেবী দেবতারা রাজ্য করবে। এই দুনিয়াতে পুরানো থেকে পুরানো এই দেবতাদের চিত্র আছে বা তাদের মহল আদি আছে। তোমরা বলবে পুরানো থেকে পুরানো আমরা বিশ্বের মহারাজা মহারানীরাই ছিলাম। শরীরটা তো শেষ হয়ে যায়, বাকি চিত্রটা বানাতেই থাকে সবাই। এখন এটা থোড়েই কেউ জানে এই লক্ষ্মী নারায়ণ যারা রাজ্য করত তারা গেল কোথায়, তারা রাজত্ব কিভাবে নিয়েছে। বিড়লা এত মন্দির বানায় কিন্তু জানে না, পয়সা পেতে থাকে আর বানাতে থাকে মন্দির, ভাবে এটা দেবতাদের কৃপা, মন্দির বানায়। এক শিবের পূজা হলো অব্যভিচারী ভক্তি। জ্ঞান দেনেওয়ালা তো জ্ঞান সাগর একই হে, বাকি হলো ভক্তিমার। জ্ঞানের দ্বারা আধা কল্প সদ্গতি হয়, তখন ভক্তির দরকারই থাকে না। জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। এখন ভক্তি থেকে, পুরানো দুনিয়া থেকে আমাদের বৈরাগ্য আসে। পুরানো দুনিয়া এখন শেষ হবে, এতে আসক্তি কেন রাখবে? এখন তো নাটক পুরো হচ্ছে, আমরা যাচ্ছি ঘরে, সে খুশি থাকে। অনেকে ভাবে মোক্ষ পাওয়া তো ভালো, তাহলে আর আসতেই হবে না। আত্মা বুদবুদা যেটা সাগরে মিলে যায়, তো এগুলো সব গল্প। একটার তো অ্যাক্ট অবশ্যই করবে, মোক্ষ কেউ পাবে না। যে ঘর बैठ যায় वो कोई एक्टर थोड़े ही हुआ। যে ঘরেই বসে থাকে সে কি অ্যাক্টার হলো? মোক্ষ হয় না, তাই আমরা তো অ্যাক্টার। এই ড্রামা অনাদি বানানো আছে। এখানে তোমরা কত নলেজ পাও, মানুষের বুদ্ধিতে তো কিচ্ছু নেই। তোমাদের পার্টি হলো বাবার থেকে জ্ঞান নেওয়ার, বর্ষা পাওয়ার। তোমরা ড্রামায় বন্ধায়মান, মানে ড্রামায় তোমরা বাধা। পুরুষার্থ অবশ্যই তোমাদের করতে হবে। এরকম না ড্রামায় যা হবে তাই পাবো না, তাহলে তো বসে যাও। কিন্তু কর্ম ছাড়া কেউ থাকতেই পারে না, কর্ম সন্ন্যাস হতেই পারে না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, যোগ বলের শক্তি দ্বারা নিজের কর্মেন্দ্রিয়কে শীতল বানাতে হবে। যোগ বলের শক্তি দ্বারা কি করতে হবে? নিজের কর্মেন্দ্রিয়কে শীতল বানাতে হবে, বশে রাখতে হবে। ইভিল কথা না শুনবে না শোনাবে। যে কথা পছন্দ না সেটাকে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবে। 2, বাবার থেকে পুরো বর্ষা নেওয়ার জন্য সদর্শন চক্রধারী হতে হবে। পবিত্র হয়ে নিজের সমান বানানোর সেবা করতে হবে। বরদান, মুরলির সাজ দ্বারা, মানে মুরলির সাজ দ্বারা মায়াকে সারেন্ডার যে করায় সেই মুরলীধর ভব। মুরলি তো অনেক শুনছো, এখন এইরকম মুরলীধর হও যাতে মায়া মুরলির সামনে ন্যায়ছাবার, মানে সারেন্ডার হয়ে যায়। মুরলির রহস্যের সাজ যদি সদৈব বাজাতে থাকো তো মায়া সদাকালের জন্য সারেন্ডার হয়ে যাবে। মায়ার মুখ্য স্বরূপ কারণের রূপে চলে আসে। তো মায়া কিভাবে আসে? জীবনে যে কোনো পরিস্থিতি একটা কারণ রূপে আসে। যখন মুরলি দ্বারা কারণের নিবারণ পেয়ে যাবে তো মায়া সদাকালের জন্য সমাপ্ত হয়ে যাবে। কারণ সমাপ্ত অর্থাৎ মায়াও সমাপ্ত। তো মায়া মানে কারণ, তো বাবা বলছে নিবারণ স্বরূপ হতে। স্লোগান, অনুভবী স্বরূপ হও তো চেহারা থেকে খুশ নসিবির ঝলক দিখাই দেগি। যত আমরা অনুভবী স্বরূপ হব তত আমাদের চেহারা থেকে সেই খুশির ঝলক দেখতে পাবে সবাই। অব্যক্ত ইশারা, রুহানি রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো। সঙ্গমযুগী ব্রাহ্মণ জীবনের বিশেষতা হলো পবিত্রতা। প্রবৃত্তিতে থেকে, প্রবৃত্তি মানে সংসারে থেকে, অপবিত্রতা থেকে নিবৃত থাকা। স্বপ্ন মাত্রেও যেন অপবিত্রতার সংকল্প না আসে, এটা থেকে মুক্ত থাকা। এটাই বিশ্বকে চ্যালেঞ্জ করার সাধন। এটাই তোমাদের ব্রাহ্মণদের রুহানি রয়্যালটি আর পার্সোনালিটি। তাহলে ব্রাহ্মণের রয়্যালটি কি? পবিত্রতা। এই পবিত্রতাই হলো আমাদের রয়্যালটি আর পার্সোনালিটি।
আচ্ছা, ওম শান্তি। ওম